কালাভুনা বাটি কত? 180। কয় পিস দেন 180-তে? আপনার 6 পিস 7 পিস। 6 পিস 7 পিস যা ওঠে আমাকে ঠিক ততটুকুই দিবেন। একজন কাস্টমার যায় সে ক্যামেরার জন্য যাতে উল্টাপাল্টা না হয়, পরবর্তীতে কিন্তু যদি কেউ খাইতে আসে এ কিন্তু উল্টাপাল্টা গালাগালি করবে। হ্যাঁ, এটা হচ্ছে 250 টাকা। আর আমাকে দিছে হচ্ছে এই যে সিনার পিস দিছে একটা, মাশাআল্লাহ। চিংড়ির সাইজটা বেশ ভালো লাগছে, সাইজ থেকে বেশি হচ্ছে চিংড়ির ভুনাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। তো এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হচ্ছে গাজীপুর। ওই যে আমাদের জিসান গেল দিন অফিসের কাজে গেছিল গাজীপুর, সেখানে যায় কড্ডায় নাকি দুর্দান্ত একটা কালাভুনা খায় আসছে, মানে বেস্ট ওর কথা অনুযায়ী। তো আমি এখন যাচ্ছি সেই দুর্দান্ত কালাভুনাটা খাইতে, এবং দুর্দান্ত যদি দুর্দান্ত না লাগে তাহলে ওর দুর্দান্ত হয়ে আমার মুখে যেটা ভালো লাগবে, হ্যাঁ, সেটা আপনার মুখে ভালো লাগবে এরকম কিন্তু কোনো কিছু না। না, তবে আমার কাছে খুব ভালো লাগছে, এক কথায় আচ্ছা মজা লাগছে। দেখা যাক ওর কাছে ভালো লাগছে আমার কাছে কেমন লাগে, তবে আশা করি ভালো লাগবে, কারণ আমাদের টেস্ট বাট প্রায় সিমিলার ক্যাটাগরির। তো তাহলে চলেন কড্ডায় যাই, কড্ডা ট্রাক স্ট্যান্ড মোস্ট প্রবাবলি, ওইখানে যাই, বাদ বাকি গল্প রাস্তায় কিছু করি আর ওইখানে বাদ বাকিটা দেখাবো ইনশাল্লাহ। লেটস গো। ছুটির দিনে এইভাবে একটু দূরে কোথাও যাইতে কিন্তু একেবারে খারাপ লাগে না, তাই না? রাস্তা একদম খালি থাকে, আর তার মধ্যে যদি এরকম থাকে যে আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হবে না, তাহলে কিন্তু বিষয়টা জমে যায়। মানে রোদ থাকলো না, দেখতেও চারিপাশে সুন্দর লাগলো, জার্নিটা করে একদম ফাটাফাটি। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা আমার বাসা থেকে মোটামুটি 33 কিলো দূরে, মানে গুগল ম্যাপের বদলতে আমি জানতে পারছি। যদিও ভিডিওতে কয়েকবার 40 বা 50 কিলো বলবো, ওটা আপনারা কনসিডার করেন একটু। তো সেই অসমাপ্ত এক্সপ্রেসওয়ে যেটা গাজীপুর সোজা চলে যায়, সেটা দিয়ে আমরা চলে গেছি, কোনো জ্যাম পাই নেই আল্লাহর রহমতে। আর গাজীপুরের ওই ট্রাক স্ট্যান্ডের কাছাকাছি এসে, মানে ওই কড্ডা ট্রাক স্ট্যান্ডের কাছাকাছি এসে আপনারা একটা পাহাড় দেখবেন। তো যতই পাহাড়ের কাছে যাবেন আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে সেই প্রাকৃতিক পাহাড় না, এটা মানব সৃষ্ট পাহাড়, যে পাহাড়ের সৌন্দর্য আপনার চোখ এবং নাক দুটোকেই মুগ্ধ করে ফেলবে। বাহ, চমৎকার! আমি তো দেখে অস্থির হয়ে গেছি, এত বড় পাহাড়। তো শেষ পর্যন্ত অনেক সময় লাগায় আসছি, বাইকে আসছি কিন্তু খুব আস্তে ধীরে আসছি। তো এই হচ্ছে সেই মায়ের দোয়া হোটেল, মানে কড্ডা ট্রাক স্ট্যান্ডের মায়ের দোয়া ভাতের হোটেল। তো এই হচ্ছে আমাদের সেই কড্ডার মায়ের দোয়া হোটেল। ভাই বহুদূর, মানে ওই গাজীপুর কোনাবাড়ি ময়লার পাহাড় এই দিক থেকে আরো বহুদূর চলে যাওয়া লাগে, যাই এই ইউটার্ন নিয়ে আবার এদিকে আসা লাগে। ভাই কালাভুনা কি আছে? আছে আলহামদুলিল্লাহ। এই যে কালাভুনা কত করে? এই নল্লিগুলা কত করে? নলি হলো আপনার একটা এক পাইপ। এইটা কত? বড়টা? বড় হলো 600 টাকা, ছোট আছে 500 টাকা, 400 টাকা। মানে 400 500 এরকম, 400 500 600 এক একটা এক এক দাম। আচ্ছা ঠিক আছে। এটা পুরো দস্তুর ট্রাক স্ট্যান্ড, সারিতে সারিতে ট্রাক রাখা আছে। আর ট্রাক স্ট্যান্ডের এই ট্রাক ড্রাইভার ভাইদের রুচি সম্পর্কে আমার প্রচন্ড বিশ্বাস, কারণ তারা না উল্টাপাল্টা খাবার দাবার খায় না, এবং তারা যেখানে রেগুলার খাবার দাবার খায় এটা বুঝতে হবে যে তাদের খাবারের মান এবং দাম উভয়ই ঠিক আছে। এই কারণে এই মানুষগুলো রেগুলার এইসব জায়গায় খায়। আর রেস্টুরেন্টটা হচ্ছে ওই নিচে মাচা, চারপাশে একদম টিন দিয়ে বেড়া দেওয়া, উপরের ছাউনিটাও টিন দেওয়া। সো এক কথায় একেবারে ছাপড়া টাইপের হোটেল, কিন্তু বেশ পরিষ্কার। আমি মাঝে মাঝেই দেখছি যে তারা পরিষ্কার করতেছে রেস্টুরেন্ট। আর বসার জন্য বেশ অনেক চেয়ার টেবিল আছে, সো বসা টসা নিয়ে কোনো প্যারা নাই। আর এরা কিন্তু শুধু গরুর মাংস বা গরুর কালা ভুনাই বিক্রি করে না, এর সাথে তাদের এখানে ওই খাসির ভুনাই বলেন, মাছ বলেন, মানে বিভিন্ন ধরনের দেশি মাছ আছে, ছোট ছোট মাছ বুনা করে রাখছে, ভাজি করে রাখছে, ইলিশ মাছ আছে, ভর্তা আছে, তারপরে যে চিংড়ি ভুনাও আছে। তো আজকে ইনশাল্লাহ সবকিছু মিলায় ঝিলায় দুপুরে একটা সেই খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সেই খাবার, যেই খাবারের জন্য আমাদের জিসান ভাই, আমাদের বাটপার জিসান, সে আমাকে এই প্রায় কত 40-50 কিলো তো আসছি, তাই না? 40 কিলো অ্যারাউন্ড আসছি। এ হচ্ছে তাদের সেই কালাভুনা। এটা হচ্ছে আমাকে দিছে কয় পিস আগে একটু দেখি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আসলে 8 পিস বলা যায় না, 6-7 পিস বলা যায়। এটা সাইজের উপরে ডিপেন্ড করে 6 পিস বা
5 পিস বা 7 পিস সাইজের উপরে ডিপেন্ড করে, আর পরবর্তীতে থোড়ায় আরো 1 পিস দেয়। এই হচ্ছে তাদের কালা ভুনা গেল। আর এরপরে এটা হচ্ছে তাদের মাটন ভুনা, মানে খাসির ভুনা। এটা হচ্ছে 250 টাকা। আর আমাকে দিছে হচ্ছে এই যে সিনার পিস দিছে একটা, মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে মাটনটা। আর এখানে চিংড়িটা কত টাকা জানি বলছেন? 3 পিস 200 টাকা। আমার তো মেলা পিস দিছেন আপনি। আচ্ছা, সে আমাকে 1 পিস বাড়াই দিছে, 200 টাকা দাম এটার দাম। 3 পিস, হ্যাঁ 3 পিস চিংড়ি পাবেন 200 টাকা, বড় বড় চিংড়ি মোটামুটি। আর ভর্তা হচ্ছে 20 টাকা। এখন আমি খাওয়া দাওয়া, সালাদ কিন্তু ইউনিক। আর ও হ্যাঁ সালাদ, জিসান বলতেছে ভাই সালাদ কিছু বললেন না। সালাদ হচ্ছে সেই সালাদ যে সালাদ দিয়ে সম্মান বেড়ে যায়, যে এই ধরনের খাবারের সাথে অবশ্যই ইজ্জত সম্মান রক্ষার্থে এই সালাদ অবশ্যই জরুরি। ওকে, বহুত ভগর ভগর হয়ে গেছে। এখন প্রথমে কালাভুনা খাবো না, প্রথমে খাবো কি? অবশ্যই ভর্তা। ভর্তা দিয়ে আমাদের ভাত খাওয়া শুরু। বিসমিল্লাহ। আপনি যদি এমনি তাকায় থাকেন আমি ভিডিও করতে পারবো না, আমার শরম করে। এক ভাই আমার ভিডিও করা দেখতেছে, আমি বলবো আমার লজ্জা লাগে, আপনি তাকায় থাকেন না। আচ্ছা, এনিওয়ে, এখন মাছের ভর্তা মজা। মাছের ভর্তা মজা ছাড়া তো কোথাও নাই আসলে। প্রথমে খাবো আমরা চিংড়ি। আসলে সত্য কথা বলি, আমি তো এত আইটেম আসলে নিতাম না। এই আইটেমগুলা একটু বাড়তি নেওয়ার পিছনে কারণ হচ্ছে অবভিয়াসলি ভিডিওর জন্য সবগুলাই খাচ্ছি। নাইলে 1 পদের আইটেম, 1 পদের মাছ বা 1 পদের মাংস আর 1 পদের ভর্তা নিলে পারেই মোটামুটি খাওয়া তো শেষ। এই হচ্ছে চিংড়ির সাইজটা বেশ ভালো লাগছে। সাইজ থেকে বেশি হচ্ছে চিংড়ির ভুনাটা আমার কাছে খুব সুন্দর লাগছে। দেখা যাক। দেশি রান্না, কোনো অতিরিক্ত কোনো কিছু করা হয় নাই, জাস্ট পিওর চিংড়ি মাছ ভুনে রাখছে। মানে আছে না কিছু এক্সট্রা এফোর্ট দিয়ে ইউনিক আইটেম বানানো, তো সেরকম কোনো কিছু তো করে নাই আলহামদুলিল্লাহ। টমেটো দিয়ে একদম ঘন ঝোল, আহা ভেরি নাইস। নিয়ে আসছিলাম তো আপনাকে কালা ভুনা খাইতে। মানে ও বলতেছে নিয়ে আসছিলাম আপনাকে কালা ভুনা। এখানে তো আইটেম প্রচুর আছে, সো এখানে তো সব আইটেমই একটু একটু করে চেখে দেখা উচিত। যদি আমি আলামিনে যাইতাম বা বিসমিল্লায় যাইতাম ময়রানে, তাহলে ওটা আলাদা হিসাব ছিল, ওটা শুধু কালা ভুনার দোকান। এটা তো শুধু কালা ভুনার দোকান না। এখন সেই সময়, যেই সময়ে আমাদের জিসান বলছে এটার কথা, যে এটা নাকি তার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কালা ভুনা, মানে র‍্যাঙ্কিং এ 2-3 এ উঠছে। মানে জিসান কিন্তু আমাদের সাথে আলামিনেও গেছে, বিসমিল্লাহ তো মনে হয় যাস নাই নাকি? বিসমিল্লাহ গেছি, বিসমিল্লাহ যায় নাই, আলামিনে অ্যাট লিস্ট গেছে, একই কথা। ঠিক আছে, সব জায়গায় খাইছে, কিন্তু এখন ওগুলা খাওয়ার পরেও জিসান বলতেছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। দেখি জিসানের মুখের স্বাদের সাথে আমার কত। ও সেই তো মাংস তো সেই নরম, মাংস ভেরি ভেরি নরম। এখন আমি আপনাদেরকে বলি, মাংস খুবই মজা, খুবই মজা, খুবই মজার গ্রেভি, খুবই মজার রান্না। এটা হচ্ছে ধরেন আপনি বিসমিল্লার যে কালাভুনা বা আলামিনের যে কালাভুনা আপনি সেটা খাইতে গেলেন, কারণ সেখানে তো নরমালি তো এতটা পাতলা, একটু পাতলা গ্রেভি থাকে না। ওই কালাভুনাটাকেই যদি একটু পাতলা গ্রেভির সাথে যদি দেওয়া হয়, ঠিক যেরকম লাগবে অনেকটা সেরকম। আমি বলবো না যে এটা একেবারে, মানে আমার কাছে মনে হয়েছে যে একেবারে জেনুইন কালাভুনা, সেটা না, বাট জেনুইন মজার গরুর মাংস ভুনা, কালাভুনা স্টাইলে। এখন আমি কি বলছি বুঝতে পারলে গুড, না বুঝতে পারলে আরো ভেরি গুড। কালাভুনার আদলে দুর্দান্ত মজা একটা গরুর মাংসের ভুনা, 180 টাকায় 6 পিসের মতো গরুর পাবেন, থোড়ায় 1 পিস পাবেন, ফাটাফাটি, মানে পয়সা উসুল। এটা কি আমার কথা ঠিক আছে মোটামুটি? ভেরি গুড। এখন লাস্টে এটার কথা জিসান বলে নাই, এটা আমি নিজের থেকে নিছি ওইখানে দেখে আর কি।
সেটা হচ্ছে, ও না জিসান বলছে এটার কথা বলছে, আমি এটা না না মাঝখানে যে এই মাত্র আসে বলছে যে মাটন তো আমি একটা খাবোই, বললি না খাসি তো আমি খাবোই। তো এই হচ্ছে খাসি। তুমি একটু গ্রেভিটা টেস্ট করা যাক, গ্রেভি টেস্ট করে পরে মাংস ধরবো আমরা। ওকে, ভুল করছে আসলে, আগে খাসিটাকে পরে গরুটা ধরা উচিত ছিল। সিনার মাংস, একটু সিনার মাংস অবভিয়াসলি জানেন আপনারা কেমন হয়, একটু তেল তেল একটা ভাব থাকে। ও সাইজ কিন্তু খুবই সুন্দর, 250 টাকা দাম, খাসি তো একটু দাম বেশি, তো মাংসর পিসটা যা সুন্দর দিছে। সেই খুব নোংরা লাগলো নাকি দেখতে আমি জানি না, খুব এনজয় করতেছি আমি বিষয়টা, একদম বাস্তব কথা বলি। 40-45 কিলো আসছি ঠিকই, কিন্তু আসে ভালো লাগছে। মানে দুপুরের খাবারটা খাইলাম, অবভিয়াসলি খাওয়ার ইচ্ছা ছিল, ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু খাইয়ে আমি খুবই তৃপ্তি সহকারে খাইলাম, এবং ভিডিও বন্ধ করার পর আমি আবার আরো খাবো, খাওয়া এখনো বাকি আছে ফাটাফাটি। তো এখন খাওয়া দাওয়া তো করছি, সেই খাওয়া দাওয়া, এখন চা তো আমাকে খাইতেই হবে, যেভাবে হোক আমাকে চা খাইতে হবে। তো ওনারা বললো যে এই সামনে এখানে আজিজ ভাইয়ের একটা চা আছে আর কি, খুব মজার চা নাকি, তো ওটা খাইয়ে আসি, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো চা খাইতে যাওয়ার সময় জিসান খুব ভাব নিচ্ছিল যে ভাইয়া এই এত সুন্দর খাবার দাবার আপনাকে নিয়ে এসে খাওয়াইলাম, রেকমেন্ড করলাম, আমার জন্য কি করবেন, আপনি কি দিবেন আমাকে, মানে সেই লেভেলের ভাব নিচ্ছে। আর অনেকে আমাকে বলেন যে ভাই এত ভারী খাবার খাওয়ার পরে এই চাটা খায়েন না, এটা শরীরের জন্য খারাপ। ঠিকই বলেন। সো যারা দেখতেছেন যদি এরকম অভ্যাস থাকে ভাই ট্যাগ দেন, আমিও ট্যাগ দিব। তাহলে খাওয়া দাওয়া শেষ, চা খাওয়া শেষ, বাসায় ফেরার পালা। কিন্তু সমস্যা হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, কিন্তু বাসায় যাওয়ার কথা চিন্তা করলে আর ভালো লাগতেছে না। ইন টোটাল খাবার ভেরি নাইস, চা খাইলাম ভেরি নাইস, জার্নিটাও ভেরি নাইস ছিল কারণ কোনো জ্যাম পাই নাই। এখন ফিরবো, ফেরা কখনো ভেরি নাইস হয় না। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাই দিয়েন। আর এরকম ঢাকার আশেপাশে 30-40 কিলোমিটারের ভিতরে যদি কোনো রেকমেন্ডেশন থাকে এরকম ছোটখাটো হোটেলের, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে কি করবে, ফলো করে দিয়া। আল্লাহ হাফেজ।